এই বেটা দেখলি আমরা বিদেশে বইও কি করতে পারি। হাজার হাজার লোকের মিছিল করাইয়া দেখাই দিলাম, আমরা এখনো আছি, পলাই নাই। ও নেতা কি কইলেন বুঝলাম না। বিদেশে বইয়া বইয়া দেশ মিছিল কইরা লাইছেন, তা কি এমন সিরিয়া লাইছেন? কারে দিয়া কয়জন মিছিল করাইছেন খবর লইছেন নি? এই বেটা খবর না লইয়া কি তোরা কইছি রে? আমার ভিডিও পাঠাইছে না রে, শয় লোক। আরে আমাকে এমপি ছিল সাদ্দাম হোসেন, ওর নেতৃত্বে বিশাল বড় মিছিল হইছে। কে তোরা দেখামু নাকি? ও নেতা আপনি যার নেতৃত্বে মিছিল দেখছেন ওরা এখন কোথায় খবর জানেন নাকি? এই বেটা কইয়ে থাকবো, আমরা লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, ওই টাকা দিয়া আরামাস করতেছে মনে হয়। হ নেতা আরামাসই তো করতেছে, শ্বশুর বাড়ি যাইয়া আরামাস করতেছে। এই বেটা দেখ তো কি কেস করলো। আরে আরো কয়েকটা মিটিং মিছিল করবো না, তারপরে শ্বশুর বাড়ি এসে যাইবো। কি সুন্দর লাগে, হাসুয়া পাইবো, বাংলাদেশ আসবো। শুনতেই ভাল লাগে রে। ও নেতা বিদেশে ইয়া মাথা তো নষ্ট হয়েছে দেখা যায়। শ্বশুর বাড়ি বলতে বুঝেন নাই, আসল শ্বশুর বাড়ি গেছে, যেখানে আপনাকে থাকার কথা ছিল সেখানেই গেছে। বুঝতে পারছেন নাকি ডিম দিয়া বুঝাইতে হইব? এই বেটা তুই বেশি কথা কস, বেশি কথা কস, উল্টা পাল্টা কথা কস। কে সোজা করে বলা যায় না কি হয়েছে, জেলা যাওয়ানে কি হয়েছে? চিন্তা করিস না, আগামী নির্বাচনে জাপারে দিয়ে আমরা ক্ষমতায় আমু, জাতীয় পার্টিরে সাপোর্ট দেমু, টেকা দেমু, কর্মী দিমু। তারপর আসন পাইয়া আমরা আস্তে আস্তে টাটের গাড়ি চইরা আবার দেশে ফিরমু। ও নেতা আরেকটা খুশির খবর তো আছে, আপনি মনে জানেন না। গতকালই জাপারও সরকার কইরা দিছে, তাকে কেন্দ্রীয় কার্যালয় পুইরা চাই বানাই দিচ্ছে। দূর আরামজাদা, মনটা কত ভালো ছিল, তুই এই কথাবার্তা কইয়া মনটাই দিলি খারাপ করে। যাই আমি সেলুন করে যাইয়া চুলটি আবার ঠিক করি গা, আর দেশের খবর লমু না। যা।